আশা করছি আমার সাউন্ডটা শোনা যাচ্ছে। অলরাইট, আশা করছি আমার সাউন্ডটা শোনা যাচ্ছে। অলরাইট, আশা করছি আমার সাউন্ডটা শোনা যাচ্ছে। কিছু সেটিংস ঠিক করে নিচ্ছি। কিছু সেটিংস ঠিক করে নিচ্ছি। কিছু সেটিংস ঠিক করে নিচ্ছি। ওকে বন্ধুরা, তো আমরা লাস্ট যে ক্লাসটাতে ছিলাম আজকে 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে, সেখানটায় আমরা এই যে 101 সেকেন্ড পর্যন্ত আমরা অ্যানিমেশনটা করে গেছিলাম। এখন 102-3 সেকেন্ড থেকে আমাদের কাজটা শুরু হবে। এখন আমরা গল্পতে কিছুক্ষণ আগে আমরা যে রহিমের যে বয়সটা ছিল সেটা আমরা দিয়েছিলাম, ঠিক আছে? আপনাদের যতটুকু মনে পড়ছে, যারা আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানেন আমরা রহিমের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে? তখন এখানে মানুষের উপকারে আসবো ইনশাল্লাহ বলে রহিমের ডায়লগটা শেষ হয়েছে, আর এখন ন্যারেটরের ডায়লগটা রয়েছে। আর তখনই নীলকণ্ঠ আর তখনই খুশি হয়ে নীল আলো ছড়িয়ে পাখিটি মিলিয়ে গেল। ঘরে রইল রহিম আর তার ঝলমলে লাঠি, ঠিক আছে? এখন এতটুকু পর্যন্ত হচ্ছে ন্যারেটরের যে ডায়লগটা সেটা। তো আমরা আমাদের যে ইয়েটা রয়েছে সেখানে যাচ্ছি। ওকে, এখানে আসার পরে আমাদের যে ন্যারেটরের ডায়লগটা রয়েছে সেটা আমরা এখান থেকে দেব। আমাদের এই যে ডায়লগটা রয়েছে সেটা আমরা এখান থেকে ক্যারেক্টারটার অ্যানিমেশনটা আমরা এখান থেকে সরিয়ে নিচ্ছি। এটাকে একটু লেন্থ বাড়িয়ে নিচ্ছি, এগুলোকে একটু বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা যাক, একবারে বাড়াবো। আমাদের এখানে আমাদের ভয়েসটা ন্যারেটরে আসবে। এখন আমাদের ন্যারেটরের যে লাস্ট ভয়েস ছিল সেটা হচ্ছে 11 ন্যারেশন 11 যেটা আমরা ছিল সেটা। এখন আমরা আপলোড করব আমাদের 12 নম্বর ভয়েসটা ন্যারেটরের। তো আমরা এখান থেকে ন্যারেটর ফাইলে চলে যাচ্ছি। ন্যারেটর ফাইলে গিয়ে আমাদের যে ডায়লগটা রয়েছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এখন আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট যে ভয়েসটা আমরা আপলোড করছি সেটার উপরে ক্লিক করলে আমাদের টাইমলাইনে চলে আসতেছে। এখন এই ভয়েসটা আমরা একটু ভলিউম অডিওতে গিয়ে ভলিউমটা ফুল করে দেব, তাহলে আমাদের ভয়েসটা কি কোনো সমস্যা থাকবে না। ওকে, আমরা একটু শুনে দেখছি এখানে কি কি বলতেছে ন্যারেটর। আর তখনই খুশি হয়ে নীল আলো ছড়িয়ে পাখিটি মিলিয়ে গেল। ঘরে রইল রহিম আর তার ঝলমলে লাঠি। অলরাইট, তো আমরা এখন এখানে 110 সেকেন্ড আদার মতো আমাদের অ্যানিমেশনটা, তো আমরা 111 সেকেন্ড আদার ভিতরে আমাদের যে এই দাগটা রয়েছে সেটা আমরা নিয়ে আসব। তো এটা আমরা নিয়ে আসার পরে এখন আমরা জাস্ট একটু এই যে মাইনাস বাটন রয়েছে একদম টাইমলাইনের কর্নারের দিকে, খেয়াল করতে পারছেন কিনা জানি না। এই যে মাইনাস বাটনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে জুম করে দেখাচ্ছি। এই মাইনাস বাটনটার উপর আমরা কয়েকবার ক্লিক করে আমরা এটাকে জাস্ট জুম আউট করে নিব। জুম আউট করে দেওয়ার পরে আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো আমরা জাস্ট এটার লেন্থ বাড়িয়ে দেব, যাতে করে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত এটা থাকে, ঠিক আছে? তো আমরা জাস্ট এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। এটাকে আমরা একবার লাস্টে নিয়ে গিয়ে এটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি। দেন এখানটাকেও আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। আর কিছু নেই বাড়ানোর মতো। সব কিছু আমাদের কিন্তু লেন্থ বাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমরা জুম ইন করব। প্লাসে ক্লিক করে আমরা এটাকে জুম করে নিচ্ছি আমাদের কাজ করার স্বার্থে। আমরা এই যে ভয়েসটা রয়েছে এটাকে আমরা একটু প্রথমের দিকে নিয়ে যাব, যেহেতু আমাদের এখানে ন্যারেটর কি বলছে সেই অনুযায়ী আমাদের অ্যানিমেশন করতে হবে। আর তখনই খুশি হয়ে নীল আলো ছড়িয়ে
এখান থেকে বলতেছে আর তখনই খুশি হয়ে নীল আলো এখান থেকে আসতেছে, যেটা আমরা একটু প্রথম থেকে আসবো। হয়ে নীল আলো দেখতে পাচ্ছেন এখানটায়, ঠিক আছে। তো আমরা এখন নীল আলো পাবো কোথা থেকে? আমাদের একটা গ্রিন স্ক্রিন ভিডিও আমরা এর আগে এখানে ইম্পোর্ট করেছিলাম আপনাদেরকে দেখানোর সময়, যে লাঠিতে যখন এই অ্যানিমেশনটা দিচ্ছিল তখন। তো আমরা জাস্ট এখানটাকে আবার ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এই যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আমাদের ফুল স্ক্রিনে চলে আসছে। এখন এটাকে আপনি কাস্টমাইজ কীভাবে করবেন? জাস্ট আমরা এই যে টাইমলাইনের উপরে ক্লিক করে এই যে একটা প্লাস চিহ্নের মতো এসেছে, এটাকে জাস্ট আমরা এখান থেকে টানলে আমাদের এটা এক সাইডে চলে আসবে। তখন আমরা এটাকে কাস্টমাইজ করে এটার সাইজটাকে ছোট বড় করে নিতে পারবো। অলরাইট, তো আমার এতটুকু আসার পরে এই যে আলোটা দেখতে পাচ্ছেন, এই আলোটাকে আমরা এমন পজিশনে সেট করব পরে। আগে জাস্ট আমরা এটাকে গ্রিন স্ক্রিনটা, এই যে গ্রিন যে বাপটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে সরিয়ে নেব। বন্ধুরা, রাস্তা অনেকটা আওয়াজের কারণে হয়তো বা আপনাদের ডিস্টার্ব হতে পারে, সেজন্য আমি অনেক দুঃখিত। তো জাস্ট আমরা এখান থেকে ক্রমা কি অপশনটাতে যাব। দেখতে পাচ্ছেন থ্রেশার হোলটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে আমার হচ্ছে 0.15, এটা খুবই সুন্দরভাবে গ্রিনটা কম বোঝা যাচ্ছে। এখন যদি আমি একটু আপনাকে দেখেন বাড়িয়ে দেই, যদি এটাকে আমি এতটুকু 75 পর্যন্ত আনি, দেখতে পাচ্ছেন আমার যে গ্রিন ভাবটা সেটা চলে আসতেছে। বা একটু কমিয়ে দিলে দেখতে পাচ্ছেন তাও গ্রিন অপশনটা আছে। এটাকে যদি আমরা এই দিকে করি, দেখতে পাচ্ছেন হালকা গ্রিন থেকে যাচ্ছে আলোর সাথে। সেই জন্য আমি এটা 0.15 অপশনটাতে রাখি। যখন একটু আগে যখন রেখেছিলাম, একটু বাড়বে। এই যে এতটুকুতে রাখলে দেখতে পাচ্ছেন গ্রিন বাফটা কিন্তু নেই। এখন এভাবে আপনি আপনার মোবাইল থেকেও সেট করতে পারবেন, সেম প্রসেস, কোনো কিছু পরিবর্তন নেই। জাস্ট এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। এখন যে আলোটা এখানে এসেছে দেখতে পাচ্ছেন, এই আলোটাকে আমরা একটু অ্যাডজাস্ট করব। আমরা একটু প্লে করে দেখছি। নীল আলো ছড়িয়ে আচ্ছা, নীল আলো ছড়িয়ে এই যে আলোটাকে আমরা এখানে নিয়ে আসব, এবং পাখিটা যতটুকু সাইজের সেই অনুযায়ী আমরা এটাকে সেট আপ করে দেব। অলরাইট, এতটুকু করে আমরা এই যে আলোর প্লাসটা রয়েছে সেই অপশনটাতে আমরা নিয়ে আসবো। এখন দেখুন আমাদের ভয়েসের সাথে আলোটা ম্যাচিং হচ্ছে কিনা সেটা খেয়াল করব। হয়ে নীল আলো ছড়িয়ে আচ্ছা, হয়ে নীল আলো ছড়িয়ে পাখিটি মিলিয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এই যে আলোটা কমে আসতেছে, এখানটায় আমরা একটু জাস্ট প্রথমের দিকে চলে আসতেছি। টাইমলাইনটা আমরা এতটুকু নিয়ে আসলাম, পাখিটি মিলিয়ে গেল এই পর্যন্ত। আমরা তার আগে কয়েকটা ফ্রেম আগে বা কয়েকটা সেকেন্ড আগে মিলিয়ে গেল। এই যে পাখিটি বলার সাথে সাথে আমাদের যে পাখিটি রয়েছে সেই লেয়ারটা আমরা একটু সিলেক্ট করব। সেই জন্য আমাদের যদি এখান থেকে সিলেক্ট করলে হবে না, তার কারণ আমরা এটাকে একটু লক করে নেব। এই যে লক বাটন রয়েছে, লক করে দিলে কিন্তু এটা আর সিলেক্ট হবে না। দেন আমাদের একটু অপোজিটে ক্লিক করে আমরা এখন যদি এখানে ক্লিক করি, এই দেখুন পাখিটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা লেয়ারটা খুব সহজে খুঁজে পেলাম। এখন এখান থেকে আমরা স্প্লিট করে দিচ্ছি, এবং এই যে বাকি অংশটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এখন পরবর্তী ফ্রেমে কিন্তু আমাদের পাখিটা আর নেই। তো এখন আমাদের আলোটা অ্যাডজাস্ট করতে হবে, যাতে করে আমাদের যে পাখিটা রয়েছে যখন মিলিয়ে যাচ্ছে সেটা যেন বোঝা না যায়। সেই জন্য আমরা এটা লক বাটনটা আবার খুলবো। দেন এই লেয়ারটাতে আবার ক্লিক করে এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, সেম কাজ আপনারা মোবাইল থেকে করতে পারবেন, এটাতে কোনো তেমন ঝামেলা নেই। যখন আমরা ক্যামেরা অ্যাড করব এখানে, তখন দেখতে পারবেন খুবই সুন্দর হয়েছে ভিডিওটা। এখন যদিও দেখতে অতটা ভালো লাগছে না, তখন আপনি বুঝতে পারবেন যখন ক্যামেরা অ্যাঙ্গেল দেব, সেক্ষেত্রে বুঝতে পারবেন খুবই সুন্দর হয়েছে। অলরাইট, তো আমরা আলোটা একটু বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এতটুকু রাখবো। রাখার পরে আমরা এটাকে জাস্ট এখানে ক্রপ করে দিয়ে বাকি অংশটা আমরা
ডিলিট করে দিই। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই নিয়েছি। এখন আসুন, আমাদের আলোটা কিন্তু অ্যাডজাস্ট হয়নি, যার আগে আমরা খুশি হয়ে খুশি হয়ে তার একটু আলোটা আর একটু বাড়িয়ে দিলাম এখান থেকে। এখন দেখুন অ্যাটাচ হয়ে যাবে খুব সুন্দরভাবে। হয়ে নীল আলো ছড়িয়ে পাখিটি মিলিয়ে গেল। ঘরে রইল রহিম আর তার ঝলমলে লাঠি। দেখতে পারলেন খুব সুন্দরভাবে এখানে অ্যাটাচ হয়ে গেছে। আর এখানে বলল যে ঘরে রইল রহিম এবং তার ঝলমলে লাঠি। অলরাইট, তা আমাদের গল্পের পরবর্তীতে কি রয়েছে? পরের সকালে মৃদু আলো ছড়াচ্ছে, রহিম হাতে ঝলমলে লাঠি নিয়ে ভাবছে। আচ্ছা, যাই হোক, আমাদের এই যে সিনটা রয়েছে, আমাদের এই সিনে আমাদের এতটুকু পর্যন্ত রাখলেই এনাফ। তো আমরা 110 সেকেন্ড বা 111 সেকেন্ড পর্যন্ত আমরা এখানে কাজ করেছি। সেক্ষেত্রে আমরা আরেকটু সামান্য যে আমাদের ভয়েসটা আমরা খেয়াল করব। আমাদের যে ভয়েস বলার যে সাউন্ডটা বা ভয়েস সাউন্ডটা আমরা এখান থেকে রাখবো, দেন একটু সামনে যাব। এটা দেখতে পাচ্ছেন, এই যে মার্কার টানটা দেখতে পাচ্ছেন আমার বরাবর, আমি আপনাকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে একটা টান দেখতে পাচ্ছেন, এই টান থেকে এই টান মানে 1 সেকেন্ড, বা এখানে 111 থেকে 112 পর্যন্ত 1 সেকেন্ড। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা যেহেতু একটু সামনে এসেছে, সেই জন্য আমরা 111 থেকে সামান্য একটু গিয়ে এতটুকু গ্যাপ দিব, যাতে আমাদের ভিডিওটা ট্রানজেকশন খুব সুন্দরভাবে অ্যাড হয়। এতটুকু আমাদের রাখা হচ্ছে ক্যামেরা ভিউ কিংবা ভিডিও ট্রানজেকশন যদি আমরা এখানে অ্যাড করি, তখন আমাদের ভিডিওটা স্মুথলি, কোনো কিছু ডায়লগ কাটা পড়বে না বা কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এতটুকু হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে স্প্লিট করে করে বাকি যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে ডিলিট করতে থাকবো। এখন অলরাইট, তো এই যে প্রত্যেকটা বাড়তি সিন আমাদের এখানে আছে, দেখতে পাচ্ছেন যে বাড়তি আমরা টাইমলাইনে নিয়েছিলাম, সেটাকে জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করব, দেন ডিলিট। এভাবে আমরা মূলত এখানে একটা সিন কমপ্লিট করব। তো এটাকে ডিলিট। আমরা যখনই এটাকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, দেন ক্যামেরা ভিউ দিব, আমাদের ভিডিওটা কিন্তু খুবই প্রফেশনাল লাগবে। এখন জাস্ট আমরা অ্যানিমেশন সেট করে করে এটাকে আমরা জাস্ট সাজিয়ে নিচ্ছি। আপনাদেরকে বলে রাখি, আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাজ করলে খুবই দ্রুত প্রজেক্টটা সেট করতে পারবেন বা শেষ করতে পারবেন। দেখতে পেলেন আমাদের এখানে প্রায় 111 সেকেন্ডের মতো আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। এখন আমরা পরবর্তী একটি সিন নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিউ সিন অপশনটা, এখানটা একটা ক্লিক করলে আমাদের নতুন করে আরেকটা ক্যানভাস চলে আসবে। তো এ পর্যন্ত আমি 3টা সিন আমাদের ভিডিওর শেষ করেছি। তো আমার লাইভ ক্লাসে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রজেক্টটা তো আর দেখানো সম্ভব না, তাই আমি প্রথম যে সিনটা আমাদের রয়েছে একদম প্রথম, সেখানে যাচ্ছি। প্রথম সিনে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রথম থেকে ভিডিওটা কিভাবে আমরা সাজিয়ে রেখেছি বা তৈরি করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমার প্রথম সিনটা এখানে ওপেন হয়ে গেছে। আমি জাস্ট একদম শুরুতে যাচ্ছি ভিডিওর। এই যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে আমাদের যে কার্সার পয়েন্টটা রয়েছে সেটা আমাদের ভিডিওর প্রথমে চলে আসবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে যদি প্লে দেই তাহলে আমাদের অ্যানিমেশনটা শুরু হতে থাকবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, যে কোনো অনেকদিন আগের কথা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, যার কারণে এখানে কোনো ভয়েস বা আমার যে ডায়লগগুলো রয়েছে সেগুলো নেই। দেখবেন ভিডিও শুরু থেকে আমরা যখন ক্যামেরা ভিউ দেই, এখানে ক্যামেরা ভিউটা একদম জুম করে জুম আউট মানে ইন করবে, ভিতরের দিকে যাবে ক্যামেরাটা, পাখিগুলো উঠতে দেখাবে, সেভাবে আমরা এখানে সাজাবো। তো আমরা এই যে ভিডিওটা রয়েছে আমরা একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এবং আমরা এই যে সিনটা রয়েছে এটাকে আজকে আমরা কমপ্লিট করব, তাহলে আপনাদের বিস্তারিত যে ডাউট থাকবে আশা করি অনেকটাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু প্রথমে এই ভিডিওটা প্লে করে দেখছি, এই সিনটা আমরা প্লে করে দেখবো এবং এটাকে কমপ্লিট করব। অনেকদিন আগের কথা। শান্তিপুর নামে
একটি গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস করত রহিম আর তার মা হালিমা বেগম। সেখানে ছিল দারিদ্র্য আর ক্ষুধার রাজত্ব। তারা সেখানে খেয়ে না খেয়ে দিন কাটাতো। একদিন হালিমা তার ছেলেকে বলল, রহিম বাবা, আজ কিছু খেয়েছিস? তোর মুখ দেখে মনে হচ্ছে কাল রাত থেকে না খেয়ে আছিস। না না মা, খেয়েছি তো। তুমি চিন্তা করো না, দেখো আমি একদম ঠিক আছি। কেমন শক্ত দাঁড়িয়ে আছি না? আসলে রহিম গতকাল থেকে কিছুই খায়নি, কিন্তু মাকে চিন্তা দিতে চায়নি, তাই মিথ্যা বলল। ওরে বাবা, মায়ের চোখে কিছু লুকানো যায় নাকি? তোর গাল শুকিয়ে গেছে, গলায় আর জোর নেই। ভালো করে শোন, ক্ষুধা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। মা, আমি ক্ষুধা সহ্য করতে পারবো, কিন্তু যদি তোমায় ওকে, একটু এখানে এখন থেকে একটা জিনিস খেয়াল করে দেখাচ্ছি। ভেঙে দেয়। মা, আমি ক্ষুধা সহ্য করতে পারবো, কিন্তু যদি তোমায় কাঁদতে দেখি সেটা সহ্য করতে পারবো না। বন্ধুরা, বাতাসের শব্দ, তুমি চিন্তা করো না। বাতাসে যদি কোনো শব্দ আসে সেই জন্য আমি আগে দুঃখিত, কারণ আমার ল্যাপটপটা অনেকটাই গরম হয়ে গেছে লাইট স্ট্রিমের কারণে। তো সেটা ঠান্ডা হওয়ার জন্য আমি স্লোতে একটু পাখাটা ছাড়িয়ে দিয়েছি, যার কারণে আমার ল্যাপটপটা একটু ঠান্ডা হবে আর ভিডিও এডিটিংয়ে আমার কোনো ঝামেলা হবে না। তো বাতাসের সাউন্ডের জন্য দুঃখিত। বাকিগুলো আপনারা অবশ্যই ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। আজ জঙ্গলে গেলে ফল ফলাদি পেয়ে যাব, আর বকরিগুলোকেও চড়াবো। কতদিন এভাবে চলবে রে? আল্লাহ কবে চমৎকার দেখাবে? জীবন চলার জন্য তো রুটিও লাগে, শুধু বিশ্বাসে তো পেট ভরে না। আর কটা দিন মা, একদিন আল্লাহ আমাদের দুঃখ দেখবে, দেখবে, তারপর থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। অলরাইট, তো আমাদের এই সিনটা ছিল প্রায় 120 সেকেন্ডের কাছাকাছি। তো 120 সেকেন্ডের কাছাকাছি যে সিনটা রয়েছে সেটাকে আমরা এখন যে ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে সেটা আমরা সেট করব। সেজন্য আমরা কি করব, এখান থেকে একদম প্রথমে চলে যাব অ্যারো চিহ্নতে ক্লিক করে। খেয়াল করবেন ল্যাপটপে কিন্তু এই অপশনটা আসবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন, এই যে আমার এখানটায়, এটাতে ক্লিক করলে একদম সিনের শুরুতে আসবো এবং এই পাশে যে অপশনটা রয়েছে প্লে মতো বাটন, প্লেস ফুজ, এই অপশনটাতে গেলে একদম লাস্টে যাব এবং 5 সেকেন্ড করে করে সামনে আগাতে চাইলে এখানে যে 5 এবং রুটের চিহ্নটা দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু 5 সেকেন্ড করে আমাদের ফ্রেমটা সামনে যাবে বা পিছিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে 5 সেকেন্ড চলে গেল এবং আবার ব্যাগে দিলে 5 সেকেন্ড পিছনে চলে আসছে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের যে কার্সার পয়েন্টটা রয়েছে সেটা আমরা এদিক ওদিক নিতে পারবো, বা টাইমলাইনের যে দাগটা রয়েছে সেটাকে। এখন আমরা ক্যামেরা অ্যাড করব। ক্যামেরা অ্যাড করার জন্য আমরা জাস্ট এখান থেকে ক্যামেরাতে উপরে ক্লিক করে দিলাম। ক্যামেরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে টাইমলাইনে অ্যাড হয়ে গেছে ক্যামেরা। এখন এই ক্যামেরাটাকে আমরা আমাদের একটু খেয়াল করুন, এটাকে জুম আউট করে দিচ্ছি একটু। পুরো ভিডিওটা জুম আউট করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যামেরাটাকে ধরে আমরা জাস্ট একদম লাস্ট অপশন পর্যন্ত আমরা এখানে টেনে দিলাম। দেওয়ার পরে এখানে লাস্টে চলে আসবেন, আসার পরে আবার জুম ইন করে নেবেন। আমরা এখানে শেখানোর কারণ হচ্ছে একদম সহজ হয় যেটা রয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এই যে আমাদের লাস্টের যে সিনটা রয়েছে এখানটায় আসবে, দেখতে পাচ্ছেন আমার কার্সার পয়েন্টটা কিন্তু একদম লেয়ারগুলোর লাস্টে চলে এসেছে। আসার পরে এখন আমরা এখানে ক্যামেরাতে গিয়ে এখানে জাস্ট স্প্লিট করে দিলে আমাদের এটা ভাগ হয়ে যাবে এবং এটাকে আমরা ডিলিট করে দেব। দেওয়ার পরে আমরা এই যে ক্যামেরা অপশনটা রয়েছে এখানটাতে ক্লিক করে
স্পিডটাকে একটু বাড়িয়ে কমিয়ে নেব, তাহলে আমাদের পরবর্তীতে যখন আমরা ভিডিও এডিটিং করব সেক্ষেত্রে আমাদের এটা অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। আমরা পয়েন্ট এ রাখলাম এখানটায়, এটা মানে জাস্ট ডেমো, আমরা পরে ঠিক করব। বাট একটা ক্যানভাস এরিয়া আমরা এখান থেকে সেট করে নিলাম এইভাবে বোঝার স্বার্থে। তো বন্ধুরা দেখতে পেলেন আমি আপাতত একটা ক্যানভাস এখানে ক্যামেরার যে ভিউটা রয়েছে সেটা আমরা এখানে সেট করে নিলাম। এখন আসুন আমরা ক্যামেরাটাকে কাট করব ভয়েস অনুযায়ী। ভয়েস অনুযায়ী বলতে আমাদের যে এই যে ভয়েসগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদের ক্যামেরা কখন কোথায় মুভ করবে সেটা অনুযায়ী আমরা এখানে কাট করব। তো আমরা খুব সহজে করার জন্য লাস্ট থেকে কাটিং শুরু করব। একটা জিনিস খেয়াল করুন, আপনি যদি প্রথম থেকে কাটিং করেন তাও করতে পারবেন, তবে বারবার আপনাকে এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। কারণ হচ্ছে কাট করার পরে আপনার বাম পাশের যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট থাকবে, আর ডান পাশের অপশনটা আমি একটু স্যাম্পল দেখাবো একটু লাস্টে গিয়ে। ধরুন এখানটা আমি একটু রিডু করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আর একটু এখানটায় আমি সিলেক্ট করার পরে ধরুন আমি এখানটায় এই যে অপশনটাকে আমি বাড়িয়ে দিলাম। এখন ধরুন আমি এখানে একটা কাট দেব, কাট করার পরে দেখতে পারবেন এই পাশের অংশটা আমার আনসিলেক্ট হবে আর এই পাশের অংশটা সিলেক্ট থাকবে। তো সেক্ষেত্রে যদি আমি প্রথম থেকে করি তাহলে আমাকে বারবার এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। এখন ধরুন আমি এখানে স্প্লিট করলে দেখতে পাচ্ছেন আমার এই পাশের অংশটা একটু হালকা ব্ল্যাক হয়ে গেছে এবং এই পাশের অংশটা সিলেক্ট অপশনে রয়েছে, মানে এটা আনসিলেক্ট আর এটা সিলেক্ট। তো আমরা কেন লাস্টের থেকে করব, কারণ হচ্ছে যদি আমরা বারবার প্রথম থেকে করি তাহলে এই অপশনটাকে আমাকে বারবার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। খুবই দ্রুত করার জন্য আমরা লাস্ট থেকে করব, যেই জন্য আমরা লাস্ট থেকে কাটিংটা শুরু করব। এখন ধরুন আমাদের এখান থেকে আমরা প্রথম যে ভয়েসটা রয়েছে, মানে লাস্টের দিকে যে ভয়েসটা রয়েছে এখানে রহিমের ভয়েস, আমরা এই অপশনে এসে আমরা যে খালি জায়গায়, কোনো লেয়ারের উপরে নয়, এই যে খালি জায়গায় এখানে মাউসটা দেখতে পাচ্ছেন আমার কতটুকু দূরে রেখেছি, এখানে এনে আমরা যেটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে কার্সার পয়েন্টটা বা দাগটা চলে আসবে আমাদের এখানটায়। এখন আমাদের যে লেয়ারটা সিলেক্ট করা থাকবে বা করতে হবে যদি না থাকে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে এখানে জাস্ট স্প্লিটের উপরে একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন কাট হয়ে গেছে এবং বাম সাইডের যে অংশটা রয়েছে সেটা এখন আমাদের সিলেক্ট অবস্থানে রয়েছে। এখন আমরা এখান থেকে হালকা করে আবার এই ভয়েসের প্রথমে চলে আসবো, এই যে হালিমার ভয়েসের সামনে এসে আমরা জাস্ট স্প্লিটের উপরে একটা ক্লিক করে দেবো। এই যে দাগটা আপনি যেখানে রাখবেন স্প্লিট করার পরে ওইখানটাই আপনার কিন্তু সিলেক্ট হবে। আচ্ছা, এখন এতটুকু হয়ে যাওয়ার পরে আবার একটু সামনে আসবো, দেন আবার এখানে রহিম কথা বলছে, রহিমের সামনে এসে স্প্লিটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে আমরা ক্যামেরাটা শুধু কেবল কাটিং করছি, পরবর্তীতে আমরা এখানে ভিউ অনুযায়ী বা ডায়লগ অনুযায়ী সেট করব, আবার কাটিং করার প্রয়োজন হলে আবার করব, কিন্তু ডায়লগের প্রথম থেকে একটু আমরা কাট করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কাট দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার একটু সামনে আসবো, আমাদের যে কয়টা ডায়লগ রয়েছে সেই ডায়লগটা আগ পর্যন্ত আমরা এভাবে কাটিং করে নিচ্ছি। অলরাইট, সরি। তো এখানটা এসে আবার আমাদের রহিম যে অপশনটা রয়েছে এখানটা এসে আরেকটা কাটিং করে দিচ্ছি। ওকে, দেখতে পেলাম আরেকটা কাট করে দিলাম। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এখানটা এসে আরেকটা কাট করবো, আরেকটা কাট করে দিলাম। এখন আরেকটু সামনে যাব, এখানটা আমাদের ভয়েস দেখা যাচ্ছে না, যে কারণে আমরা একটু স্ক্রলিং করে নিচের দিকে আসবো। এখন এখান থেকে একটু সামনে এসে দেখতে পাচ্ছেন কোনো ভয়েস দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আরেকটু আমাদের স্ক্রলিং, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেয়ার আমরা কিন্তু অ্যাড করেছি, যার কারণে এই যে অপশনটা ভয়েসের সেটা আমাদের অনেক নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, সরি বন্ধুরা, আমার পিসিটা লাইভ স্ট্রিমের কারণে হয়তো বা। ওকে, আমাদের একটা কাট আছে, পরবর্তীতে যে কাটিংটা সেটা আমাদের অনেকটা নিচে, সেজন্য আমরা এই ভয়েসটা শেষের দিকে যাব, এই যে পর্যন্ত। এখানটা এসে আমরা আরেকটা কাট করব, কিন্তু শুধু এখানটায় না, আরেকটা কাট আমাদের করতে হবে। সেই জন্য আমাদেরকে দেখতে পাচ্ছেন এইখানটা আনসিলেক্ট হয়ে গেছে, সেই জন্য আমরা একটু সিলেক্ট করে নেব।
সিলেক্ট করে নেওয়ার পরে এই যে ন্যারেটরের যে ডায়লগগুলো রয়েছে সেই অনুযায়ী আমরা এখান থেকে কাটটা আরেকটু করে নিলে সুবিধা হবে। যতটুকু আপনার বুঝতে পারেন লেয়ার অনুযায়ী ততটুকু আপনি এখানে কাটিং করে রাখলে ভালো হবে। আমাদের এখানটায় এসে আরেকটা কাট করে নিলে ভালো হয়। সেই জন্য আমি একটু আচ্ছা যাই হোক এখানটায় কাটি এই দেখতে পারলেন এখানটায় এসে আমি আবার সিলেক্ট করে দিলাম দেন আবার কাটি। তো যেটুকু বুঝতে পেরেছি এতটুকু আশা করছি যে আমি কাটিং করে নিতে পারলাম। এখানে মনে হচ্ছে আরেকটু কাটিং করতে পারবো বুঝে শুনে। এখানটায় আসার পরে দেখতে পাচ্ছি এখানে একটা কাটিং এর প্রয়োজন আছে, কারণ হচ্ছে এখানে আমি তাদের মুখগুলো দেখাবো বা দেখাচ্ছে একটা করে পরিচয় দেওয়া হচ্ছে। ঠিক আছে, এতটুকু আসবো দেন দেখতে পাচ্ছেন আমাকে বারবার এখন সিলেক্ট করতে হচ্ছে কারণ আমি শুরু থেকে করছি। আবার এখানটায় আসবো, এখানে একটা এসে কাটিং করতে হবে, আবার আমার সিলেক্ট করতে হবে স্প্লিট দেন এখানটায় পাশে যেতে হবে। এই যে ইমেজটার শেষের অংশে এসে আবার আমাকে সিলেক্ট করে নিতে হবে। যেভাবে আমাদের অনেকটা কাটিং করা হয়ে গেল, ক্যামেরার যে ডিউরেশনটা রয়েছে কতটুকু এসে আমরা এটাকে মুভমেন্ট করব সেই অনুযায়ী আমরা কিন্তু অনেকটা কাট করে নিয়েছি। এখন আমরা শুরুতে যাচ্ছি, শুরুতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এখান থেকে ডায়লগটা শুরু। তাহলে আমাদের এই কাটিংটা কি প্রয়োজন আছে মনে হচ্ছে নাই, তাহলে আমরা এটা কি করবো, এই কাটটাকে আমরা সরিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে আমরা এই যে সিনটা রয়েছে এটাকে একদম এনে এটার সাথে অ্যাটাচ করে দেব। তাহলে হবে কি আমাদের একটা ক্যামেরা ভিউতে কিন্তু এই যে পুরো ফুটেজটা আমাদের নেওয়া হয়ে যাবে। এখন আসলে আমরা এটাকে ক্যামেরা অ্যাঙ্গেলটা দেওয়া শুরু করব। প্রথমত আমরা বি পয়েন্ট এবং এ পয়েন্ট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে, দেখুন আমি একটু প্লে করে দেখলে বুঝবেন, এখান থেকে এ পয়েন্ট থেকে শুরু হয়ে বি পয়েন্টের দিকে আমাদের ক্যামেরাটা মুভ করবে। একটু দেখুন, দেখতে পাচ্ছেন এ পয়েন্ট থেকে শুরু হয়ে আমাদের বি পয়েন্টের দিকে আসবে, যার কারণে আমাদের এটা উল্টো দিকে যাচ্ছে। এখন আমরা যদি এ পয়েন্টটাকে একটু বড় করে দিচ্ছি, একদম পুরো ক্যানভাসটা জুড়ে দিচ্ছি এরকম পর্যন্ত, ঠিক আছে, আমাদের পাখিগুলো যেন দেখা হচ্ছে। আর বি পয়েন্টটাকে আমরা জুম আউট করবো, মানে জুম ইন করবো, মানে ব্রিজের দিকে যাবে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করবো, বা এতটুকু পর্যন্ত আমরা নিয়ে যাবো। এখন দেখুন শুরু থেকে যদি দিই ওয়াটার, আপনাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা অ্যাড করতে পারেন, সেই জন্য আপনি মিউজিকে যাবেন, সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি থাকে আপনার ডাউনলোড করা সেটা অবশ্যই আপনি অ্যাড করতে পারেন। আর বলে রাখি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকেই ডাউনলোড করবেন, খুবই সহজ। ইউটিউব স্টুডিও লাইব্রেরি যেখানে রয়েছে, অডিও লাইব্রেরি বা অডিও লাইব্রেরি ইউটিউবের, সেখান থেকে আপনি ফ্রিতে অনেকগুলো সাউন্ড পাবেন যেটা আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে কিছু আমার এখানে আপলোড করা ছিল সেটাকে একটু অ্যাড করে দেখাচ্ছি। মনে হচ্ছে আমার এখানকার সাউন্ডগুলো অনেকটাই নিচের দিকে চলে গেছে। অন্যান্য প্রজেক্টের যে অডিওগুলো রয়েছে সেটা এখানে ডিস্টার্ব করছে, এটাকে আমার ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এই যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার এখানে অলরেডি আছে, সেটা আমি জাস্ট এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির নাম হচ্ছে RAAG রাগ রাগ প্রবাল, এটার নাম। সেটা প্লে করে দেখাচ্ছি আপনাদের শোনাচ্ছি। আমার এখানে আসলে একটু বেশি হিট
হয়ে যাওয়ার কারণে লেগ করছে আমার পিসিটা। হচ্ছে লাইভ স্ট্রিমটা বেশি করা যাবে না। আমি একটু আপনাদেরকে একটা অ্যাটাচমেন্ট করে দেখাই দেবো এবং পরবর্তীগুলো আপনারা সেমভাবে আপনাদের ক্যারেক্টার অনুযায়ী অ্যাড করে নেবেন। তো এখানে জাস্ট আমরা যদি এখন প্লে করি, আমাদের এটা তো এ পয়েন্ট দিলাম। আচ্ছা, এটা কারণটা কি? এটা হচ্ছে এই তখন এমন হয় যে আসলে আমার ল্যাপটপে মনে হচ্ছে লোড বেশি হয়ে যাচ্ছে, কারণে এমনটা হচ্ছে। তার আমি একটু দেখে নিচ্ছি। এখন আর আসার কথা না, তারপর আসলে আমরা স্টিমটা অফ করে দিতে হবে। তো ধরুন আমরা এটা এতটুকু পর্যন্ত আনলাম, আনার পরে আমরা এখান থেকে প্লে করছি। এটাকে সেভ করে এই পেজটা থেকে একটু পেজ হয়ে যেতে হবে। সেটা একটু সমস্যা হচ্ছে, আমরা এটাকে টোটালি কেটে দিলাম, দেন আবার নতুন করে ওপেন করছি। নতুন করে ওপেন করে নিচ্ছি। নতুন করে ওপেন করে দিলে দেখি আমাদের এই সমস্যাটা হচ্ছে। অনেক সময় হয়ে যেতে পারে, এটা আসলে ব্রাউজারের মাধ্যমে কাজটা করছে, আমাদের এটা লেগ হওয়ার কথা না। হয়তো আমি লাইভ স্ট্রিমে থাকার কারণে আমার এটা একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, যেটাই হোক, আমার আসলে এই সমস্যাটা আগে কখনো আসেনি, কারণ এটা খুবই স্মুথলি কাজ করে। এই ওয়েবসাইটে কাজ করার সময় আমাদের মোবাইল পর্যন্ত লেট করতো না। তো যেটা হয়ে গেছে সেটা আসলে আমার কাছেও প্রথম, যার জন্য আমি বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, এখন আমি প্লে করে একটু দেখছি আমাদের সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। হচ্ছে তাদের প্লেয়ারে কোনো আপডেট আর হচ্ছে বা সমস্যা হচ্ছে, এখন তো আবার দেখছি ঠিক আছে। এত বছর এখন প্লে নিচ্ছে খুবই সুন্দর, কিন্তু আমার এখানে একটা খেয়াল করতে পারলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পরে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। বাট হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে কোনো গ্লিচ বা ইস্যু রয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এখানে আমাদের নতুন করে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা এখান থেকে অ্যাড করব। সেই জন্য আমরা অ্যাডভান্স ফাইলে যাব, সেখান থেকে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে যাব, তারপরে ওয়াইটি স্টুডিওর এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ডাউনলোড করেছি সেটা আমরা একটু শুনব। প্রথমত আপনি যে কোনো মিউজিক এখানে আপলোড করার আগে অবশ্যই শুনে নেবেন। এটা আমার স্টার্টিংয়ে দিলে ভালো লাগবে না, স্টার্টিংয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করি। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রয়েছে, এই নামটা নিয়ে আপনি যখন সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনি ওয়াইটি স্টুডিওতে পেয়ে যাবেন। আমরা জাস্ট এটাকে জাস্ট আপনার আপলোড করব, সেই জন্য আমরা চলে যাচ্ছি একটু ব্যাক দিব। আমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি শুনেছেন বা দেখেন যে আমি কোথায় কাজ করেছিলাম, কারণ হচ্ছে আমার এখানে স্ক্রিনটা শুধুমাত্র কেটে দেওয়া রয়েছে, জাস্ট এটাকে অ্যাড করে নিলে আপনারা দেখতে পাবেন। এবার সম্পূর্ণ স্ক্রিন আমরা দেখতে পাবেন এখানে কাজ করছি। এখন দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এখানে আপলোড করেছি সেটা এখানে দেখাচ্ছি। ঠিক আছে, আপলোড করা একই প্রসেস, যেটা আসলে দেখানো আমার একটা স্ক্রিনটা সিলেক্ট করা ছিল না, এখন আমি ঠিক করে দিয়েছি। সেম প্রসেস আপনারাও করতে পারবেন। জাস্ট এখানে এসে এখন আমরা অডিও থেকে এটাকে আমরা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের একটা ক্যামেরাটা চলে এসেছে। এখন একটা প্লে করে একটু
হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখন আর দেওয়া যাচ্ছে না। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে যাচাই করবো বা কাউকে জিজ্ঞাসা করবো। সেক্ষেত্রে সেই পর্যন্ত আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড না করেই দিচ্ছি আমাদের ডায়লগটার সাথে আমরা ক্যামেরা ভিউটা অ্যাড করে কেমন হচ্ছে। ধরুন আমি এখানে প্লে করছি, দেখতে পাচ্ছেন আমার একটা খুবই সুন্দর অনেকদিন আগের কথা, শান্তিপুর নামে একটি গ্রাম ছিল। শান্তিপুর নামের একটি গ্রাম। আমরা শান্তিপুর লেখাটা অর্ধেক দেখা যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা এই দিক থেকে প্রথমত অ্যাড করবো, দেন এটাকে একটু ক্যামেরা ভিউটা করে দিতে যাবে। ঠিক আছে, এখন দেখুন ভালো লাগে। শান্তিপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের সেই গ্রামে একটি পরিবার থেকে আমরা দেখাবো, সেই জন্য আমাদের এই ভিউটা থেকে এই পরিবারটা থেকে আমাদের এই ভিউটা একবারে বড় করে দেখাতে হবে, কারণ এটা জুম আউট। ঠিক আছে, এতক্ষণ আমরা জুম ইন করেছিলাম বা সাইড ভিউ দিয়েছিলাম, এখন গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস করত রহিম আর তার মা হালিমা বেগম। আচ্ছা, এখানে রহিম আর তার মা কথা বলছে। প্রথমে রহিমের নামটা যদি নিয়েছে, আমরা এই ক্যামেরা ভিউটাকে একদম অ্যাটাচ করে নিচ্ছি, একটু রহিমের উপরে নিয়ে যাচ্ছি, এই অপশনটাতে রাখবো, মানে রহিম যতটুকু দেখাচ্ছে সেই অপশনটা নিয়ে যাব। এবং এটাকে আমরা অ্যাড করার জন্য এখন কোনো জুম ইন এফেক্ট হবে না, ডাইরেক্ট স্টিল প্লেন থাকবে। সেই জন্য আমরা এটাকে এই অপশনটাতে এনে এই ক্যামেরাটাকে 30 মিনিট দিলাম এবং তার মায়ের পরবর্তী সিনটাতে রয়েছে, সেই জন্য আমরা এটাকে একটু ছোট করে তার মায়ের সামনে অ্যাটাচ করে দিচ্ছি। তার মাকে যতটুকু দেখাচ্ছে এই হচ্ছে তার মায়ের সিট। এই অপশনটা এনে কর্নারটা অ্যাড করে দেন আরেকটা কর্নারের সাথে মিলিয়ে দিচ্ছি। মোবাইল থেকে করলে আপনি সেম ভাবে করতে পারবেন, কোনো কিছু ডিফারেন্ট না। তো এখন দেখুন আমরা একটু পেছন থেকে প্লে করে দেখাচ্ছি কেমন হয়েছে। প্রান্তে ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস করত রহিম আর তার মা হালিমা বেগম। দেখতে পাচ্ছেন সেখানে ছিল দারিদ্র। খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাটাচ হয়েছে। এখন এই যে ভিউটা রয়েছে এটাকে আমরা কিভাবে দেখাতে পারি, সেটা হচ্ছে আমরা এদিক থেকে ক্যামেরা এর অপশনটা রাখবো এবং ক্যামেরা বিটা আমরা যেন জুম আউট না হয়, সেই জন্য আমরা কি করবো, এটাকে একদম সমান এনে আমরা এটাকে এতটুকু করে নিতে হবে। এখন দেখুন এটা এই দিক থেকে শুরু হয়ে এইদিকে যাবে। ঠিক আছে, এখন আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। সেখানে ছিল দারিদ্র আর ক্ষুধার রাজত্ব। অনেক দ্রুত হয়ে গেল, সেজন্য আমরা এটাকে একটু কমিয়ে দিতে পারি। ভিউটা এভাবে না রেখে অন্য অ্যাঙ্গেলও দেওয়া যেতে পারে। একটু এটাকে এই জুম আউট করে দিচ্ছি, জুম ইন থেকে জুম আউট, এক্ষেত্রেই আমরা এটা দিচ্ছি। আপনি চাইলে স্টিল এফেক্ট দিতে পারেন এখানটায় ক্যামেরা ভিউটা। আমি এটাকে একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করছি, এটা আপনার যে চিন্তাধারা রয়েছে বা আপনি কীভাবে কি করতে চান সেটা আপনি এখানটায় ফুটিয়ে তুলবেন। এখন ধরুন আমি এটাকে সেখানে ছিল দারিদ্র আর ক্ষুধার রাজত্ব। তারা সেখানে খেয়ে না খেয়ে দিন কাটাতো। একদিন হালিমা তার ছেলেকে বলল, এখানটায় এফেক্টটা মোটামুটি এটার সাথে ম্যাচিং রয়েছে। আপনার আমি এই ক্যামেরা ভিউটাকে কোনো রকম চেঞ্জ করছি না, জাস্ট এখানে যখনই রহিম। হালিমা তার ছেলেকে বলল, রহিম। এখানে রহিমের মা তার ছেলের সাথে কথা বলবে, সেজন্য আমরা এখান থেকে একটু জুম ইন করে দেখাচ্ছি আপনাদের সেকেন্ডের কাজগুলো। ধরুন এই ডায়লগটা, সরি এটা পেজ হয়েছিল যার কারণে আমরা দেখাচ্ছি। হালিমার যে ডায়লগটা রয়েছে সেটা 32.5 বা 33 সেকেন্ড থেকে শুরু হয়েছে। আমরা 34, 35, 36 সেকেন্ড পর্যন্ত আমরা স্টিল রহিমের মায়ের উপরে রাখবো ক্যামেরাটা, সেজন্য আমরা ক্যামেরাটা
অ্যাটাচ করে নিচ্ছি। আপনি যেভাবে চিন্তা করবেন ঠিক সেভাবে আপনি ক্যামেরা ভিউটা দিতে পারবেন। আমরা চেষ্টা করি স্টিল ফ্রেমটা। এখন দেখুন কত সুন্দর হয়েছে। রহিম বাবা, আজ কিছু খেয়েছিস? তোর মুখ দেখে মনে হচ্ছে কাল রাত থেকে না খেয়ে আছিস। না না মা, বুঝতে পারলেন? এতটুকু পর্যন্ত প্রথমে তার মায়ের দিকে ক্যামেরা দিয়ে গেছে, তারপরে সন্তানের দিকে চলে এসেছে বা রহিমের দিকে আসছে। এখন রহিম কথা বলবে, সেই জন্য আমরা রহিমের ডায়লগটা কতটুকু বুঝতে পারছি অনেকটাই ইয়ে রয়েছে, সেই জন্য আমরা এখানটায় আসবো। এখানে এসে একটু ঠিকই দেখাবো, সেটা হচ্ছে এই যে ক্যামেরা ভিউটা রয়েছে সেটা তার মায়ের দিক থেকে সরিয়ে এনে কিছুটুকু রাখবো রহিমকে মিলে এবং এই অপশনটা তাদের দুজনকে যেন দেখায়, মানে ক্যামেরাটা জুম আউট হয়ে তাদের দুজনকে দেখাবে, সেটা আমরা এখানে দেখুন। এখন না না মা, বুঝছি তো, তুমি চিন্তা করো না। দেখো আমি একদম ঠিক আছি। কেমন শক্ত দাঁড়িয়ে আছি না? আসলে রহিম গতকাল থেকে কিছুই খায়নি, কিন্তু মাকে চিন্তা দিল। দেখতে পারলেন এই যে এফেক্টটা দ্রুত হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এই অপশনটাকে আরেকটু বড় করে দেবো, এটাকে আমরা এদিক থেকে হালকা একটু মাকেও দেখা যাক, অসুবিধা নেই। বা একটা অ্যাঙ্গেল থেকে জুম আউট করে বাকি সম্পূর্ণটা দেখে। এখন দেখুন আমি আপনাকে ফার্স্ট পিসে দিয়ে দেখাচ্ছি। রহিম কথা বলছে এখান থেকে। না না মা, খেয়েছি তো, তুমি চিন্তা করো না। দেখো আমি একদম ঠিক আছি। কেমন শক্ত দাঁড়িয়ে আছি না? আসলে রহিম গতকাল থেকে কিছুই খায়নি, কিন্তু মাকে চিন্তা দিতে চায়নি, তাই মিথ্যা বলল। ওরে বাবা, তার মা তার মিথ্যা বলাটাকে বুঝতে পেরেছে, এই জন্য হালিমা এখানে আমরা বাউন্ন সেকেন্ড থেকে ধরুন সরি 65 সেকেন্ড থেকে 65 সেকেন্ড পর্যন্ত ক্যামেরাটাকে আমরা স্প্লিট করে দিচ্ছি, এটা কাট দিচ্ছি। এখানটায় এসে মাকে আমরা পুরো সম্পূর্ণ ছোট করে দেখাবো, তো আমরা এই অপশনটাকে ডাইরেক্টলি বাইরে করে নিয়ে যাচ্ছি মাকে একটু বড় করে দেখানোর জন্য। আপনি যখন ভিডিওটা এক্সপোর্ট করবেন তখন আমরা এখন যে ক্যামেরা ভিডিও দিচ্ছি সেই ভিডিও অনুযায়ী কিন্তু এক্সপোর্ট করবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার লাইভ স্ট্রিমটা আপনি ক্লিয়ার বুঝতেছেন কিনা সেটা একটু জানাবেন, সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, আশা করছি সবকিছু ঠিক হয়েছে। প্রায় 45 সেকেন্ড এটা হয়ে গেছে লাইভ স্ট্রিমটা। বেশি বড় করবো না, ঘন্টা খানিকের মধ্যে রাখবো, একবারে লাইভ স্ট্রিমটা এন্ড করে দেবো। আপনাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি। এখন এটাকে একটু সামনে নিয়ে এসে এই যে এখানটায় স্প্লিট দাগটা রেখে আমরা এটাকে জাস্ট হালকা করে এই পয়েন্টটাকে একটু জুমে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, আমাদের ঝুঁকে ক্যামেরাতে রাখছি এবং এই পয়েন্টটা আমাকে একটু ছোট করে দেওয়া যায়, কেমন একটা ঝুঁকে বড়দের দিকে। এখন দেখুন এখান থেকে আমি যদি প্লে করি, ওরে বাবা, মায়ের চোখে কিছু লুকানো যায় নাকি? তোর গাল শুকিয়ে গেছে, গলায় আর জোর নেই। ভালো করে শোন, ক্ষুধা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। মা, আমি ক্ষুধা সহ্য করতে পারবো, কিন্তু যদি এখানটায় আপনি দেখতে পাচ্ছেন রহিম কথা বলছে, সেজন্য আমরা রহিমের ডায়লগটা দিয়ে দিচ্ছি। অনেকটাই বড় রহিমের ডায়লগটা, বুঝতে পারছি না আজকে আমার আসলে কি হচ্ছে, এতটাই ল্যাগ করছে মেবি।
দেন এটা এখানটায় এখন দেখুন কেমন হয়েছে। মা, আমি ক্ষুধা সহ্য করতে পারবো, কিন্তু যদি তোমায় কাঁদতে দেখি সেটা সহ্য করতে পারবো না। তুমি চিন্তা করো না, আজ জঙ্গলে গেলে ফল ফলাদি পেয়ে যাব, আর বকরিগুলোকেও চড়াবো। কতদিন এভাবে চলবে রে? আল্লাহ হবে। তো আমরা এখন এতক্ষণ পর্যন্ত তাদেরকে দেখেছিলাম, এখন আমরা পুরো রুমটাকে জুম আউট করে দেবো। মানে হচ্ছে তার মা এখন একটু দুঃখ প্রকাশ করছে, আর সেটার সাথে আমাদের একটু ফলো করতে সিনটাই সুন্দর লাগবে। আপনি আসলে ডায়লগের সাথে কীভাবে ক্যামেরাটাকে কোন মুভমেন্ট দিলে ভালো হবে সেটা আপনি চেষ্টা করে দেখে নিতে পারেন। তো এখন আমি একটু এটাতে দেওয়ার আগে এটাকে আরো একটু করে দিচ্ছি তার মায়ের এইভাবে। এবার এই পয়েন্টটা দিয়ে বি পয়েন্টটাকে আমরা এভাবে দিয়ে দিলাম। এখন দেখুন এটা খুবই সুন্দর একটা অ্যাঙ্গেল হবে। কতদিন এভাবে চলবে রে? আল্লাহ কবে চমৎকার দেখাবে? জীবন চলার জন্য তো রুটিও লাগে, শুধু বিশ্বাসে তো পেট ভরে না। আর কটা দিন মা, একদিন আল্লাহ আমাদের দুঃখ দেখবে। এটা হয়ে গেল। দেন এখন আমরা বি পয়েন্টটাকে খুবই সুন্দর করে রাজুর দিকে আমরা এটাকে বি পয়েন্টটা হালকা একটু বড় করবো। তো বি পয়েন্টটা হালকা রাজুর দিকে আমরা করে আস্তে আস্তে জুমিং করে আস্তে আস্তে রাজুর দিকে যাবে। এটা এইভাবে আমরা সেট করে দিলাম। এখন দেখুন এটা জুম আর কটা দিন মা, একদিন আল্লাহ আমাদের দুঃখ দেখবে দেখবে তারপর থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। দেখতে পারলেন আমার পুরো 120 সেকেন্ডের যে ক্যামেরা ভিউ রয়েছে সেটা আমরা অ্যাড করে নিলাম। এখন আমরা পুরোটা আবার একটু দেখে নিচ্ছি কীভাবে আমাদের ক্যামেরাটা মুভমেন্ট করবে বা কতটুকু পর্যন্ত যাবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করলে বর্তমানে কোনো একটা গ্লিচ হচ্ছে হয়তো বা, কিন্তু এটা আমরা আগের ভিডিওতে যখন আমরা এডিটিং করেছিলাম এখানে অ্যাড করা ছিল, হয়তো বা তাদের কোনো আপডেট এসেছে আমি জানি না, যার কারণে আমি এখানে অ্যাড করে দেখাতে পারলাম না, সেজন্য দুঃখিত। তো এটা আমরা কোনো অসুবিধা নেই, এটা আমরা আমাদের যে লাস্ট যে ফাইনাল এক্সপোর্ট করার পরে যে আমরা এডিটিং করবো, লোগো অ্যাড করবো, ভিডিওটা সমস্ত সাউন্ড ইফেক্ট অ্যাড করবো, তখন আমরা এটাকে সেট করে নিতে পারবো। লাস্টে আমরা যখন ফাইনাল এডিটিং করবো সেখানেও আমরা দিতে পারবো, এটা কোনো সমস্যা নয়। তো আমরা এখন পুরো ভিডিওটার এতক্ষণ পর্যন্ত যে প্রথম সিনটা আমরা কমপ্লিট করেছি সেটা আমরা পুরোটা দেখবো, এবং আমাদের কোথাও যদি আবার কোনো এডিটিংয়ে বা ক্যামেরা ভিউ পরিবর্তন করার প্রয়োজন হয় সেটা আমরা দেখে দেখে করে নেব। আমরা এখানে প্লে বাটনে ক্লিক করছি। অনেক দিন আগের কথা, শান্তিপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে ভাঙাচোরা কুড়ে ঘরে বাস করত রহিম আর তার মা হালিমা বেগম। সেখানে ছিল দারিদ্র্য আর ক্ষুধার রাজত্ব। তারা সেখানে খেয়ে না খেয়ে দিন কাটাতো। একদিন হালিমা তার ছেলেকে বলল, রহিম বাবা, আজ কিছু খেয়েছিস? তোর মুখ দেখে মনে হচ্ছে ক্যামেরা কাল রাত থেকে না খেয়ে আছিস। কোনো সমস্যা থাকলে এখানে না না মা, ঠিক করতে খেয়েছি তো, তুমি চিন্তা করো না। দেখো আমি একদম ঠিক আছি, কেমন শক্ত দাঁড়িয়ে আছি না। আসলে রহিম গতকাল থেকে কিছুই খায়নি, কিন্তু মাকে চিন্তা দিতে চায়নি। আচ্ছা, এখানে যখন বলছে ন্যারেটর, তখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রহিমের যে ট্র্যাকটা রয়েছে বা রহিমকে আমরা সিলেক্ট করতে পারি, আমরা একটা কাজ করতে পারি সামনে দিয়ে। আসলে রহিম গতকাল থেকে কিছুই খায়নি, কিন্তু মাকে চিন্তা দিতে চায়নি, তাই মিথ্যা বলল। আচ্ছা, যাই হোক, এখানে একটু রহিমকে স্যাড অপশন দেখতে হবে আমাদেরকে। রহিমের এক্সপ্রেশনটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটা কাট করে দেবেন। যতটুকু আপনি এক্সপ্রেশন দিবেন সেজন্য আমাদের এখানে কাট করতে হবে।
দ্যাটস ইট। স্যাডলিতে সার্চ করলে দেখতে পাচ্ছে ওরকম অপশন আছে। তো আমরা এখান থেকে স্যাড কিন্তু মাকে চিনি। আসলে রহিম গতকাল থেকে কিছুই খায়নি, কিন্তু মাকে চিন্তা দিতে চায়নি, তাই মিথ্যা বলল। ওরে বাবা, মায়ের চোখে কিছু লুকানো যায় না। তোর গাল শুকিয়ে গেছে, গলায় আর জোর নেই। ভালো করে শোন, ক্ষুধা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। মা, আমি ক্ষুধা সহ্য করতে পারবো, কিন্তু যদি তোমায় কাঁদতে দেখি সেটা সহ্য করতে পারবো না। তুমি চিন্তা করো না, আজ জঙ্গলে গেলে ফল ফলাদি পেয়ে যাবো, আর বকরিগুলোকেও